প্রোগ্রামটা রান দেওয়ার আগে তোমরা আগে চিন্তা করো যে এই প্রোগ্রামটার আউটপুটটা কি হতে পারে, মানে এক্স এর ভ্যালুটা কি হতে পারে। ওকে, চিন্তা করো, কারণ এই ধরনের কোশ্চেন তোমার এক্সামে আসে, তখন তুমি প্রোগ্রামটা রান দিতে পারবে না, তখন তোমাকে চিন্তা করতে হবে। কোন একটা কোড দেখে কোডটার আউটপুটটা কি হবে এটা বের করতে পারাটা কিন্তু একটা আর্ট। ওকে, এই জিনিসটা লাইফে অনেক কাজে লাগে। তো একটা সিম্পল একটা প্রোগ্রাম লিখি, ধরো হচ্ছে ফার্স্টে ইনক্লুড করে নি stdio, সেটা লেখাটাকে বড় করি, .h int main। এবার হচ্ছে ধরো আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম x নামে। এবার হচ্ছে x ইকুয়াল টু, ধরো আমি এরকম একটা ইকুয়েশন লিখলাম 2 × 3 + 7 - 1 - 6 ভাগ 3। ঠিক আছে, 2 × 3 + 7 - 1 - 6 ভাগ 3। আচ্ছা, এবার হচ্ছে আমি x এর মানটা প্রিন্ট দিব, যে আমরা দেখি x এর মানটা কত আসে। সো x যেহেতু একটা ইন্টিজার, তাই এটাকে প্রিন্টার জন্য পার্সেন্টেজ ডি ইউজ করতেছি, কারণ পার্সেন্টেজ ডি হচ্ছে ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার। আশা করছি এগুলো মনে আছে তোমাদের। আচ্ছা, সো কাকে প্রিন্ট করব, x কে। আচ্ছা, এবার হচ্ছে রিটার্ন 0। সো কম্পিউটার প্রোগ্রামটা রান দেওয়ার আগে তোমরা আগে চিন্তা করো যে এই প্রোগ্রামটার আউটপুটটা কি হতে পারে, মানে এক্স এর ভ্যালুটা কি হতে পারে। ওকে, চিন্তা করো, কারণ এই ধরনের কোশ্চেন তোমার এক্সামে আসে, তখন তুমি প্রোগ্রামটা রান দিতে পারবে না, তখন তোমাকে চিন্তা করতে হবে। কোন একটা কোড দেখে কোডটার আউটপুটটা কি হবে এটা বের করতে পারাটা কিন্তু একটা আর্ট। ওকে, এই জিনিসটা লাইফে অনেক কাজে লাগে। সো আসলে দেখি যে এই প্রোগ্রামটার আউটপুটটা কি হবে। আগে আমরা খাতা কলমে বের করি, তারপর আসলে কোডে দেখবো যে আসলে আউটপুটটা কি হয়। সো আমাদের ইকুয়েশনটা ছিল হচ্ছে x = 2 × 3 + 7 - 1, তারপর হচ্ছে তোমার -6 ভাগ 3। হ্যাঁ, 2 × 3 + 7 - 1 - 6 ভাগ 3। আচ্ছা, সো এবার আসি যে তোমার কম্পিউটার কিভাবে জিনিসটাকে চিন্তা করে। সে দেখতেছে যে একটা ভ্যারিয়েবল x = তোমার এই ইকুয়েশনে দেওয়া আছে। হ্যাঁ, সো এটা কি বলতেছিলাম, এটাকে বলা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট অপারেটর। সো সবার আগে কি হয়, অ্যাসাইনমেন্ট অপারেটর থাকলে সবার আগে তোমার ডান সাইডের কাজটা হয়। ঠিক আছে, তাহলে ডান সাইডে কি আছে, ডান সাইডে হচ্ছে 2 × 3 + 7 - 1 - 6 ভাগ 3, পুরো ইকুয়েশনটা। তো সবার আগে পুরো ইকুয়েশনটার মান ক্যালকুলেট হবে, তারপর এই মানটা যে তোমার হচ্ছে x এর মধ্যে বসে যাবে। সো আসলে এই মানটা ক্যালকুলেট করি। সো দেখো কম্পিউটারে কিভাবে চিন্তা করবে, কম্পিউটার দেখবে যেখানে অনেকগুলো অপারেটর আছে, আমি কার কাজটা আগে করব। সে তখন সবার আগে দেখবে প্রেসিডেন্সটা, যে কার গুরুত্বটা হচ্ছে বেশি। ওকে, সো খেয়াল করে দেখো যে এখানে আমার 2 × 3 আর হচ্ছে 6 ভাগ 3 দুটাই কিন্তু গুরুত্ব সমান। দেখো আমি একটু আগে পড়ে আসছি যে বডমাস রুল অনুসারে আমার হচ্ছে গুণ আর ভাগ, এটা দুজনই গুরুত্ব সমান, বাট যোগ বিয়োগের চাইতে বেশি। ঠিক আছে, তাহলে সবার আগে আমার হচ্ছে গুণ আর ভাগের কাজ করতে হবে। সবার আগে আমার 2 × 3 আর হচ্ছে 6/3 এটার কাজটা হচ্ছে আগে করতে হবে। সো কম্পিউটার দেখতেছে যে আমার যোগ বিয়োগের চাইতে গুণ ভাগের গুরুত্ব যেহেতু সমান, তাই সবার আগে হচ্ছে আমি গুণ আর ভাগের কাজটা করব। এখন কোশ্চেন হচ্ছে কারটা আগে করব, গুণটা আগে করব নাকি ভাগটা আগে করব। কারণ কম্পিউটার একই সাথে তোমার অনেকগুলো কাজ করতে পারে না, সে একটা একটা করে করে। আচ্ছা, আমরা সিম্পলি চিন্তা করতেছি একটা নর্মাল একটা কম্পিউটার, মানে একটা খুবই পুরাতন একটা কম্পিউটার, সে একই সাথে অনেকগুলো কাজ করতে পারে না, সে একটা একটা করে করে। ওকে, সো কম্পিউটার দেখতেছে আমার হচ্ছে গুণ আছে, এখানে ভাগ আছে, আমি দুইটাই হচ্ছে গুরুত্ব সমান বা যোগ বিয়োগের চাইতে বেশি। সো কোশ্চেন হচ্ছে আমি কার কাজটা আগে করব। সো এখন তোমার আসবে হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। সো অ্যাসোসিয়েটিভিটি কি বলে, যদি তোমার গুরুত্ব সমান হয় বা প্রেসিডেন্স সমান হয়, তখন যেটা বামে আছে তার কাজটা তুমি আগে করবা। ঠিক আছে, তাহলে বামে কি আছে, আর বামে আছে হচ্ছে গুণটা, তাহলে গুণের কাজটা হবে। ওকে, সো গুণের কাজটা হলে 2 × 3 সমান কত হবে, 6। ওকে, সো 6 + 7 - 1 - 6 ভাগ 3। আচ্ছা, এবার তোমার কম্পিউটার আবার তাকাবে, দেখবে এখানে যোগ আছে, বিয়োগ আছে, ভাগ আছে, তাহলে কার প্রেসিডেন্সটা বেশি, ভাগের প্রেসিডেন্সটা বেশি, তাহলে ভাগের কাজটা আগে হবে। ওকে, তাহলে কি হবে, 6 + 7 - 1। আচ্ছা, এখানে খেয়াল করো ভাগটা তোমার কি হবে হচ্ছে 6 ভাগ 3। ওকে, তাহলে হচ্ছে তোমার 6 ভাগ 3 তোমার কত হচ্ছে, 6 কে 3 দ্বারা ভাগ করলে কত হচ্ছে, 2। সো এই রেজাল্টটা তোমার এখানে চলে আসলো। আচ্ছা, এবার কম্পিউটার আবার তাকাবে, দেখবে যে এবার আমার যোগ আছে, বিয়োগ আছে। হ্যাঁ, সো যোগ আর বিয়োগের তোমার হচ্ছে প্রেসিডেন্স সমান, আমরা একটু আগে দেখে আসছি যোগ আর বিয়োগের প্রেসিডেন্স সমান। আচ্ছা, তাহলে প্রেসিডেন্স যদি সমান হয়, তাহলে কম্পিউটার আবার কিভাবে ডিসিশন নিবে, যদি গুরুত্ব সমান হয় তাহলে কম্পিউটার জাস্ট যেটা বামে আছে তার কাজটা আগে করবে। সবার আগে সে হচ্ছে সাথে সাথে 6 কে যোগ করবে, তাহলে কত হয়, 7 8 9 10 11 12 13, তাহলে এটা হবে তোমার 13 - 1 - 2। আবার দুইটা মাইনাস আছে, তাহলে সবারই গুরুত্ব সমান, তাহলে যেটা বামে আছে তার কাজটা আগে হবে। তো 13 - 1 কত হয়, 12, তারপরে হচ্ছে -2, তারপর 12 - 2 কত হয়, 10। সো এই 10টা হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার। এটা এবার নিয়ে এসে তোমার এক্স এর মধ্যে বসিয়ে দেওয়া হবে। হ্যাঁ, সো আমাদের এখানে ক্যালকুলেশন অনুযায়ী যে আমাদের এটার প্রোগ্রামের রেজাল্ট আসা উচিত 10। সো খেয়াল করি যে আসলে 10 আসছে কিনা। সো তাহলে এটাকে একটু বিল্ড এন্ড রান দিই, খেয়াল করো, হ্যাঁ আমার রেজাল্টটা ঠিকই আসছে 10। ওকে, সো এক্সামে তোমার হচ্ছে এরকম কিছু এমসিকিউ দিয়ে দেয়, যে তোমার এরকম কিছু একটা কোড দিয়ে দেয়, দিয়ে বলে যে কোডটার আউটপুটটা কি হবে এক্সপ্লেইন করো
বা হচ্ছে তোমার অপশন দেওয়া থাকে, অপশনে তোমার টিক চিহ্ন দাও বা গোল পূরণ করো, ঠিক আছে। তোমার একটা কোড দেখে কোডের আউটপুটটা কিন্তু নিজে নিজে মানে লজিক্যালি বুঝতে হবে। কম্পিউটার যেভাবে কাজটা করে তোমাকেও সেম ভাবে চিন্তা করে কাজ করে করে আগাতে হবে।